মরক্কোর সাথে ম্যাচটা আসলে এইটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট ছিল। যেমন তারা কখনোই কিন্তু 4-2-3-1 খেলে না, তারা খেলে 4-2-4 খেলে। এখন তারা এইটাতে আসলে এক্সপেরিমেন্ট করছে। আনচেলত্তি আসলে যে প্রথম ম্যাচে এক্সপেরিমেন্ট করছে এটা সবাই বুঝছে। এইটুকু যদি আপনি বুঝতে না পারেন ভাই, আপনি সিজনাল ফ্যান ভাই, এর চেয়ে বেশি আর কিছু বলতে পারবো না। ঠিক আছে, এখন দেখেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের পজিশন আজকে ভালো ছিল। আপনি যদি শুধু খেলার ফলাফলের উপর ডিপেন্ড করে আপনি জাজ করেন, তাহলে ভাই আপনি আসলে খেলা বুঝেন না। এই ব্যতীত আমি কিছু বলতে পারবো না। আপনি দেখেন ফাউল করছে কিন্তু তারা 16টা, আমরা 14টা, স্টিল আমাদের 2টা হলুদ কার্ড খাইছে। এটার কারণ কি আমি একটু এক্সপ্লেইন করি। ব্রাজিলকে আসলে আপনি যখন কিং হন, আপনি কিং হন কিন্তু আপনি হইতেছে যে আসলে ওই রকম লেভেলের ডোমিনেশন দেখাইতে পারেন না, তখন আপনারা সবাই হিংসা করে মাননীয় স্পিকার। অর্থাৎ ব্রাজিল আসলে যে কেউ দেখতে পারে না, সবাই হিংসা করে, এটা হচ্ছে তার বড় প্রমাণ। কেন ব্রাজিল আসলে যখন ন্যূনতম ফাউল করে ইয়েলো কার্ড রেড কার্ড দেখাই দেওয়া হয়, কিন্তু যখন ব্রাজিলকে ফাউল করে মাননীয় স্পিকার, আপনি দেখেন ভিনিকে ফাউল করছে, আপনি ধরো প্যাকেটার পায়ে বল যাওয়ার সাথে সাথে আজকে ফাউল করছে, একটাতেও মাননীয় স্পিকার কোনো রেড কার্ড হলুদ কার্ড দেখানো হয় নাই। অর্থাৎ মাননীয় স্পিকার আসলে ব্রাজিলকে জার্নালিস্ট থেকে শুরু করে, ক্রিটিক্স থেকে শুরু করে মাননীয় স্পিকার, ফ্যানরা এবং রেফারিরা যে একদম বৈষম্যের চোখে রেখেছে, এইটা আসলে এই জায়গার প্রমাণ মাননীয় স্পিকার। অর্থাৎ কিং আসলে কিং, কিন্তু মাননীয় স্পিকার আমি 30 সেকেন্ড চেয়ে নিচ্ছি মাননীয় স্পিকার। এই আসলে আমরা এখানে কেন বেস্ট এটা একটু বলে দিয়ে যাই। আমরা হইতেছে যে ভাই আমরা ন্যাচারালি কিং, আমরা 5টা বিশ্বকাপ জিতেছি এবং আমাদের হলো অলিতে গলিতে আসলে নেইমার জুনিয়র কিংবা রোনাল্ডো নাজারিয়া ঘোরাফেরা করে। অর্থাৎ মাননীয় স্পিকার আমরা যে আজকে আপনাদের সাথে ডিবেট করতে আসছি এইটাই আপনার জন্য বড়। আমরা আসলে বেস্টের তকমা, বেস্টের উপরে যে তকমাটা থাকে না, ওইখানে বসে থাকি, আমরা কখনো ডিবেটের পর্যায়ে নামি না। আজ আমি জাস্ট আপনাদের এই কথাটাই মনে করাই দিতে এসেছি। হয়তো বা আজকে তো খারাপ দিন চলছে, এর জন্য আপনাদেরকে বলে দিতে চাই যে ভাই গাধার রেসে ঘোড়া অংশগ্রহণ করে না, ঘোড়ার রেসে সিংহ অংশগ্রহণ করে না। উই আর দ্য কিং, উই আর দ্য কিং। আমরা ইতিহাসে একটু ঘেটে দেখে নেন ভাই, আজ পর্যন্ত ব্রাজিল আসলে বিশ্বকাপের সর্বোচ্চ ভাগিদার।